হ্যালো স্টুডেন্টস, দেখো আমাদের আজকে এবিটি এর আর একটা নতুন পেজ করানো হবে। তো আমাদের আগে আগে অনেকগুলো হয়েছে, ঠিক আছে। তোমাদের বলেছিলাম, আমি মাঝখান থেকে চালু করেছিলাম কারণ তোমরা আগে অনেক করেছো, ঠিক আছে। তো আজকে আমরা যে পেজ নাম্বারটা করাবো সেটা হচ্ছে 132 নাম্বার পেজটা, ঠিক আছে। 132 নাম্বার পেজ, ঠিক আছে। কেন এরকম করে করাচ্ছি, কেননা স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে এখন, ঠিক আছে। মানে কীরকম করে, যে প্রথমে হঠাৎ করে এত কোনো একটা পেজ ধরে নিলাম, সেখানে অনেক টাফ টাফ অঙ্ক আছে, ঠিক আছে, যেরকম অঙ্ক মাধ্যমিকে আসেও না হয়, ঠিক আছে। সেই জন্য সেরকম করে ধরে ধরে বেসিক ধরে ধরে ক্লিয়ার করা হচ্ছে, ঠিক আছে। 132 নাম্বার পেজে দেখো কি কি আছে, ঠিক আছে। 132 নাম্বার পেজে তোমরা অ্যান্সারগুলো একটু দরকার পড়লে ইয়ে করে রাখবে, যে অ্যান্সারগুলো কি কি হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ঠিক আছে। দেখো, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হয়। এরকম অঙ্ক প্রত্যেকটা প্রত্যেকটা দুটো দুটো পেজ অন্তর অন্তর এরকম কোশ্চেন সেটে এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে। দ্বিগুণ হবে কত বছরে, 4 গুণ হবে কত বছরে, ঠিক আছে। কত পার্সেন্ট হবে, যদি 4 গুণ হয়ে যায় তাহলে বার্ষিক সুদ কত হতে পারে, ঠিক আছে। যদি বার্ষিক সুদ দেওয়া থাকে তাহলে 4 বছর পর যে মেন মূলধনটা সেটা কত হতে পারে, এরকম কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি বলা আছে, যে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ, 8 বছরের দ্বিগুণ হচ্ছে মানে 2x হচ্ছে, মানে ছিল কত যদি প্রিন্সিপালটা ধরো এক্স, মূলধনটা যদি এক্স ধরো, তাহলে কি হবে, অ্যামাউন্টটা কত হবে 2x। তাহলে তখন ইন্টারেস্টটা কত হবে 2x মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স। এবার ফর্মুলা কি হয়, ইন্টারেস্টের ফর্মুলা কি হয়, পি টি আর বাই 100। প্রিন্সিপালটা কত এখানে এক্স, ইন্টারেস্টটাও এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু টাইম, 8 বছরে রেটটা তোমাকে বার করতে বলেছে বাই 100, তাহলে দ্যাট ইমপ্লাই আর ইজিক্যাল টু 100/8, মানে হচ্ছে 12.5%। এগুলো তোমাদের মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে, এগুলো মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট সিম্পল অঙ্ক, এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এ ডট বি মানে এ ইন্টু বির ভ্যালু তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এ বির ফর্মুলা কি হয়, সোজা ফর্মুলাতে বসাবে। এ বির ফর্মুলা কি হয়, ঠিক আছে। তোমাদের এই এই এইরকম ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম করে সলভ করতে হলে তোমাদের সব রকম ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। কি কি ফর্মুলা, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের কি ফর্মুলা হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের কি ফর্মুলা হয়, ঠিক আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের কি ফর্মুলা হয়। দেখো এইখানে প্লাস 2ab হয়, ওটাতে মাইনাস 2ab হয়, তো দুটো কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো দেখো 2ab, এখানে প্লাস 2b, এখানে মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 4ab, ঠিক আছে। যদি এইটার ভ্যালু যদি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান যদি 4ab হয়, তাহলে ab সমান আমি কি লিখতে পারবো, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4 পেয়ে গেলাম। তাহলে এ দেখো ওইরকম ফর্মে সাজানো আছে, তোমাকে এ প্লাস বি দেওয়া আছে আর এ মাইনাস বি দেওয়া আছে, ডাইরেক্ট এখানে ভ্যালুটা পুট করে দাও। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি √15 এর স্কোয়ার মানে 15, মাইনাস এ মাইনাস বি মানে হচ্ছে √7, তাহলে 7/4। বোঝা গেল, বোঝা গেল, ইজিক্যাল টু 8/4 ইজিক্যাল টু 2। বোঝা গেল, গুড, ঠিক আছে, ঠিক আছে। এবার সবাই সবাই ভাববে যে আপনি প্র্যাকটিস করে আসেন তারপরে করে দিচ্ছি, কোনো প্র্যাকটিস নয়, মানে প্র্যাকটিস নয়, মুখস্থ করে আসেন, অনেকদিন ধরে ক্লাস করাচ্ছেন, তাহলে আপনি তাড়াতাড়ি দেখেই বুঝাচ্ছেন না, করে করে যাচ্ছে, করে করে আমিও তোমাদের মতন করে করে গেছি বলেই আমি করতে পারছি, তাই জন্য বলছি প্র্যাকটিসটা তোমাদেরকে করে রাখতে হবে, ঠিক আছে। বোঝা গেল। দেখো নেক্সট অঙ্ক কি আছে, ত্রিভুজ এবিসি এর এসি ইজিক্যাল টু বিসি, মানে কি ত্রিভুজ, কি ত্রিভুজ বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে এ বি সি, যেখানে এ বি ইজিক্যাল টু এসি, সরি এ বি ইজিক্যাল টু বিসি, ঠিক আছে। আরো কি বলা আছে, যে এ বি স্কোয়ার ইজিক্যাল টু 2ac স্কোয়ার, হলে কোন সি এর ভ্যালুটা কত, তাই তো।
তাই তো? তাহলে আমি যে 2ac স্কোয়ারটা কি লিখতে পারবো, যে ab স্কোয়ার ইজ ইকাল টু ac স্কোয়ার প্লাস ac স্কোয়ার লিখতে পারবো। আবার যেহেতু ac ইজ ইকাল টু bc, তাহলে আমি ac জায়গায় একটা ac জায়গায় কি লিখতে পারবো, bc স্কোয়ার। তাহলে এটা একটা পিথাগোরাস থিওরেমের মতন হয়ে গেল না, ab স্কোয়ার ইজ ইকাল টু ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার। তাহলে অ্যাঙ্গেল সিটা কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত r1 বাই r2 সমান কত দেওয়া আছে, 2/1। উচ্চতার অনুপাত h1 বাই h2 সমান কত বলা আছে, 1/4। তাহলে আয়তনের অনুপাত, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়, পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার মানে 4/1, আর h1 বাই h2 1/4 ইজ ইকাল টু 1/1। তাহলে তাদের রেশিও কত হচ্ছে, অনুপাত 1:1। বুঝা গেল? নেক্সট, সাইন 2 থিটা ইন্টু সেক 70 ডিগ্রি ইজ ইকাল টু 1। তাই তো, সাইন 2 থিটা ইজ ইকাল টু সেক 70 ডিগ্রি। তাহলে কি লিখতে পারবো, যে সাইন 2 থিটা ইজ ইকাল টু 1 বাই সেক 70 ডিগ্রি। সেক 70 ডিগ্রি মানে কত, কস 70 ডিগ্রি। তাহলে সাইন 2 থিটা ইজ ইকাল টু কস 70 ডিগ্রি। থিটার ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলেছে, থিটার ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি কস 70 কে কি লিখতে পারো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারবো, কস 70 কে কি লিখতে পারবো, কস অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারবো। তার মানে তো 70 ডিগ্রি, 90 মাইনাস 20 মানে তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সাইন থিটা, মানে হলো সাইন 20 ডিগ্রি। তাহলে সাইন 2 থিটার ভ্যালু কত, সাইন 20 থিটা, 2 থিটা ইজ ইকাল টু 20 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 10 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট, 6 7 x 8 y 9 সংখ্যাগুলির গড় হচ্ছে 8। গড়, গড় কত, 8। সিম্পল যোগ করে ওই নাম্বারটা দিয়ে ভাগ করে দাও। এভারেজ, ছোট ছেলেদের অঙ্ক। কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6 ইজ ইকাল টু 8। ঠিক আছে, 9 9 8 17, 17 এর সাথে 17 এর সাথে 24, 24 আর 6 30, 30 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 48। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 18। বোঝা গেল? এমসিকিউ কমপ্লিট। এবারে কি আছে, শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ একে একে দেখো। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদকে কি বলা হয়, সমিল চক্রবৃদ্ধি সুদ বলা হয়। তাই তো, সমূল চক্রবৃদ্ধি সুদ, সমিল চক্রবৃদ্ধি সুদ নয়, সমিল চক্রবৃদ্ধি। ঠিক আছে, কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল টু কত লেখা যাবে, কি হয়, গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব। তাই তো, এটাই তো ভলিউম হয়। তাহলে কি লেখা যাবে, যে ভি ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব। তাহলে ভি প্রপোর্শনাল টু কত হবে, এটা ভালো অঙ্ক, ভ্যারিয়েশনের অঙ্ক, খুব ভালো অঙ্ক। করো তো ভ্যারিয়েশনের অঙ্ক। কি দেওয়া আছে, কোন গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল টু কত লেখা যাবে। তাহলে কত, 3v/4। যদি এইগুলো কি, এইগুলো কি, এগুলো সব তো কনস্ট্যান্ট। তাই তো, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হচ্ছে, আর কিউব হচ্ছে, ভি প্রপোর্শনাল টু আর কিউব।
ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ সমান কত হয়? এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক, একটা বৃত্তস্থ সামান্তরিকের এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ সবসময় 90 ডিগ্রি হয়। কোণ এ সবসময় কি হয়? 90 ডিগ্রি। কেন হয়? বৃত্তস্থ এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক সবসময় কি হয়? আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে কি? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। নেক্সট, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা কটি? নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর তল সংখ্যা একটি হয়, একটা হচ্ছে ফ্ল্যাট আর একটা হচ্ছে কার্ভ। এরকম তো এখানে একবার দাঁড়িয়ে থাকতে পারে আর এইটা একবার, তাহলে দুইটি। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে সাইন 3 থিটা সমান কত? সাইন থিটার কার ভ্যালু হাফ হয়? সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 30 ডিগ্রি। তাহলে সাইন 3 থিটা মানে কত? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত হয়? আরো একবার মনে করে দিচ্ছি যে কিরকম করে অ্যাঙ্গেলগুলো মনে করে রাখবে। ঠিক আছে, কিরকম? 0 1 2 3 4, বড় নাম্বার 4, সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড করো, তারপর সবাইকে রুট করে দাও। মুখস্থ কিচ্ছু নয়, সব কনসেপ্টের উপর। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 0, এটা কত? 1/2, এটা কত? √2/2 মানে 1/√2, এটা কত? √3/2, এটা কত? 1। তাহলে এই দিক থেকে যখন যাবে লেফট টু রাইট তখন সাইনের ভ্যালু হয়, আর রাইট টু লেফট যখন যাবে তখন ভ্যালু হয় কসের। তাহলে সাইন, এটা 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। সেম জিনিস উল্টো দিকে, এটা 0, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। তাহলে সাইন কত? 90 ডিগ্রি মানে 1, সাইন 90 ইজ ইকুয়াল টু 1। আর সাইন কস জানলে তো তুমি সেক কোসেক জানতে পারবে। সাইনের উল্টা কি হয়? 1/কোসেক। কসের উল্টা কি হয়? 1/সেক। আর ট্যান সাইন বাই কস, আর কট 1/ট্যান অথবা কস বাই সাইন। ঠিক আছে, বোঝা গেল? মধ্যগামিতার মাপগুলি হলো গড়, ড্যাশ ও সংখ্যাগুরু মান, মধ্যমা। মনে রাখবে সবসময়। ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। দেখো কমপ্লিট হয়ে গেল শূন্যস্থান। এবার কি? সত্য মিথ্যা। ঠিক আছে, অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত x:y:z এবং সময়ের অনুপাত a:b:c হলে সবসময় কি বলেছি? x:a:y:b:z:c। তাহলে হয়ে গেল ax:by:cz। তাহলে এটা ঠিক কি ভুল? এটা ঠিক কি ভুল? ঠিক, তার জন্য স্মাইলি। ঠিক আছে, x² + x + 1 = 0, x² + x + 1 = 0 সমীকরণের বিজোড়দ্বয় বাস্তব। কিরকম করে করব? এটা করার জন্য কি দরকার? বিজোড়দ্বয় বাস্তব কিনা সবসময় কি নিরূপক, যেটা b² - 4ac এর মানটা নির্ণয় করব। চেক করব b কত, এখানে x এর সহগ কত? 1, তাহলে 1 - 4a কত? 1, আর c কত? 1, তাহলে 1 - 4 = -3। তাহলে যদি b² যেগুলো লিখে দিচ্ছি দেখো, যদি b² - 4ac = 0 হয় তখন কি হয়? b² - 4ac > 0 হয় তখন কি হয়? b² - 4ac < 0 হলে কি হয়? এইগুলো হলে কি হয়? বাস্তব, বাস্তব বীজ হয়। < 0 হলে কোনো বাস্তব বীজ থাকে না। মানে যখনই ভ্যালুটা নেগেটিভ বেরোবে তখন কোনো বাস্তব বীজ, তাহলে কোনো বাস্তব বীজ পাচ্ছে কি? কোনো বাস্তব বীজ পাওয়া যাচ্ছে কি? বীজ পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি? ভুল। ঠিক আছে, দুঃখী মুখ আর হাসি মুখ। ঠিক আছে, বাস্তব বীজ এবং বীজগুলো কি হয়? সমান। আর এটা কি হয়? বাস্তব বীজ অসমান। ঠিক আছে, 3 নম্বরে বৃত্তস্থ সমান্তরিকে কর্ণদ্বয় সমান হয় কি? হ্যাঁ হয়।
লিখে দিচ্ছি, দেখো কি কি হয়। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট। একটি বৃত্তস্থ সামান্তরিক কি হয়? একটি বৃত্তস্থ সামান্তরিক হলো একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, 2 নম্বর কি নেক্সট? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, তাই তো? আয়তক্ষেত্র বলেছি, সামান্তরিক বলিনি। আরেকটা কি? অতএব এইগুলো তুই কি লিখতে পারবো? একটি বৃত্তস্থ সামান্তরিক, একটি বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান হয়। তাহলে বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান, তাহলে ঠিক, এটা ভুল, ঠিক। বুঝা গেল? এই 3টা পয়েন্ট মনে রাখবে, এইখানেও এইগুলো। ঠিক আছে, নেক্সট, সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়ে, সত্যি কি ভুল? কেন? লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সব দিকে। ঠিক আছে, এই সূর্যের উন্নতি কোণ, ঠিক আছে, তাদের স্তম্ভের কি ছায়া কিরকম হয় সেগুলো। ঠিক আছে, সূর্যের উন্নতি কোণ বাড়লে সূর্য আকাশের ওপরে ওঠে, এটা জানো তোমরা। 2 নম্বরে কি? এর ফলে কি হয়? এর ফলে উলম্বভাবে বেশি পড়ে এবং স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। 3 নম্বরে যেমন যেমন দেওয়া হয়, উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, দুপুরে আমরা কি করি? দুপুরে যখন উন্নতি কোণ বেশি থাকে, তখন ছায়া সবচেয়ে ছোট হয়। দুপুরে উন্নতি কোণ থাকা মানে কি? একদম উপরে যে ছায়াটা কে সামনে দিকে পড়বে, ছায়াটা তোমার নিচেই পড়বে, শুধু একটা জায়গায় শুধু স্থাপিত থাকবে ছায়াটা। ঠিক আছে, তোমরা দুপুরবেলা একদম দাঁড়িয়ে পরে এক্সপিরিয়েন্স করে দেখতে পারো যে কি হচ্ছে। ঠিক আছে, 5 নম্বর কি? একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন 4 গুণ হয় কি? ঠিক আছে, একটা গোলকের ব্যাসার্ধ একটা গোলকের প্রথমে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আয়তন কি হয়? 4/3 পাই আর কিউ। এবারে ব্যাসার্ধটা দুগুণ করে দিচ্ছে, মানে 2r, তখন কি হয়ে যাচ্ছে? 4/3 পাই 8 আর কিউ, মানে 32/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে। হচ্ছে কি? হচ্ছেই তো। এটা কি হয়ে যাচ্ছে? 8 × 4/3 পাই আর কিউব। তাহলে কি এটা কত ছিল? আগের আয়তন, তার 8 গুণ হয়ে গেল। বলা আছে 4 গুণ, 4 গুণ হচ্ছে কি 8 গুণ হয়। তাহলে কি তথ্যটা সত্যি না মিথ্যা? তথ্যটা মিথ্যে। নেক্সট, 2 3 3 9 9 9 10 এর সংখ্যাগুরু মান 10, যেটা সব থেকে বেশি সেটা 9, 1 2 3, তাহলে 10 হচ্ছে কি? হচ্ছে না, তাহলে এটাও ভুল। বোঝা গেল? ঠিক আছে, মিলিয়ে নাও অ্যান্সার। 1 আর 3 সত্য, বাকি সব মিথ্যে। ঠিক আছে, সত্য মিথ্যা শেষ। এবারে কি? এবারে হচ্ছে 2 মার্কস, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সবাই বলে যে খুব টাইম কনজিউমিং করে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে,
সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে এই 2 মার্কসের গুলো, 2 মার্কসের গুলো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যদি শর্ট কোয়েশ্চেনগুলো ঠিকঠাক টাইম মতো যদি করে নিতে পারো, তাহলে পরীক্ষা ভাববে যে তোমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো, বার্ষিক 10%, বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে মাসিক কত টাকা হবে? 1 টাকা হবে। সিম্পল অঙ্ক, প্রিন্সিপাল পি। ঠিক আছে, 1 মাসের এসআইআর 1 মাসে কত হয়? এসআইআর নয়, 1 মাসে কত? 1 টাকা। ঠিক আছে, তাহলে 12 মাসের কত হবে? 12 মাসে কত হবে? 12 টাকা। সিম্পল জিনিস। তাহলে এগুলো ফর্মুলায় বসিয়ে দাও, রেট তোমার দেওয়া আছে। তাহলে 12 সমান x ইন্টু 1 ইন্টু 10/100, তাহলে x সমান 120। কত টাকা হলো? 120 টাকা। বোঝা গেল? নেক্সট, 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি কত? 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি ভালো করে পড়বে, চক্রবৃদ্ধি বলা আছে। তাহলে কত বলা আছে? প্রিন্সিপালটা 400, অ্যামাউন্টটা কত? 441 টাকা। ফর্মুলা কি হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। বসি দাও, 441 সমান 400 ইন্টু 1 প্লাস কত বলা আছে? 8টা বার করতে দিয়েছে, আর বাই 100 টু দি পাওয়ার এন কত? 2 বছর, 2 বছরের। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 441 বাই 400। 441 মানে কি? 21 স্কোয়ার, আর 400 মানে 20 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 1 প্লাস আর বাই 100 ইজ ইকাল টু 21/20। তাহলে আর বাই 100 সমান কত? 21/20 মাইনাস 1 মানে 1-এর 20, 20 5-এর 100। তাহলে আর ইজ ইকাল টু কত? 5%। বোঝা গেল? গুড। নেক্সট, 2x প্লাস 1/x সমান 2 হলে x/2x স্কোয়ার এইগুলোর মান কত? ঠিক আছে, এটাকে লিখো। এইটাকে এমন ভাবে সাজাও যে নিচের ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তাহলে কত লিখবো? 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু 2x। তাহলে কি হচ্ছে? 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0। তাহলে আমি কি করব? এইটাকে আনবো। তাহলে আগে এটা লিখে নিই, 2x স্কোয়ার প্লাস x প্লাস 1। আমার কাছে আছে 2x স্কোয়ার আর x মিলে গেছে, আমার কাছে মাইনাস 2x আছে। তাহলে আমি এখানে মাইনাস 3x ইজ ইকাল টু 0। তাহলে কত পাচ্ছি? 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকাল টু ভ্যালু কত? 3x। আমি এখানে পুট করে দেবো, এখানে পুট করে দিলে হয়ে যাচ্ছে x/3x ইজ ইকাল টু 1/3। বুঝা গেল? নেক্সট, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকাল টু 0 সমীকরণের বিজোড় দ্বয় আলফা ও বিটা হলে ওইটার ভ্যালু কত হবে? তত কার ভ্যালু? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। আমরা তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান জানি না, আমরা জানি কার ভ্যালু? আমরা জানি আলফা প্লাস বিটা কি হয়? মাইনাস বি বাই এ। আলফা বিটা হয় সি বাই এ। আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। আলফা বিটা কি হয়ে যাচ্ছে? আলফা কিউব प्लस बीटा क्यूब। सर मेरा फॉर्मूला तो भूले গেছি। अब क्या होगा तेरा कालिया हो गया ना। কি করতে হয় ফর্মুলা আলফা প্লাস বিটা তার হোল কিউবের ফর্মুলা জানলেই তো হয়। কি হয় আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। তোমার চাই এটার ভ্যালু, বাকি পার্টটা দিকে নিয়ে চলে এসো। আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকাল টু আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। এবার তুমি যদি বলো যে স্যার আমি আলফা প্লাস বিটা তার হোল কিউবের ফর্মুলাও ভুলে গেছি, তোমার তো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা তো জানা আছে, ব্যাস পুট করে দেবে। আলফা প্লাস বিটা তার হোল কিউব মানে কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা, ব্যাস মাল্টিপ্লাই করে দাও। আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা, পুট মাল্টিপ্লাই আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস 2 আলফা স্কোয়ার বিটা প্লাস 2 আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা কিউব। তাহলে হয়ে গেল আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস 2 মানে 3 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস 3 আলফা বিটা
ইন্টু আলফা প্লাস, বুঝা গেল? ব্যাস, তাহলে এখানে পুট করে দিই। এখানে ভ্যালু কার পুট করবো, যে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। সেম জিনিস আলফা মাইনাস বিটা তার হোল কিউব করলো কি, বা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইন্টু আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা কত, আলফা প্লাস বিটা সাম অফ দ্য রুটস কি হয়, মাইনাস বি বাই এ হয়, মানে মাইনাস 2/5। আলফা বিটা কি হয়, সি বাই এ, মানে মাইনাস 3/5। পুট করে দাও, মানে কত হচ্ছে 2 3 4 2 8, মাইনাস 8/125 মাইনাস 3 ইন্টু আলফা বিটা কত, মাইনাস 3/5 ইন্টু আলফা প্লাস বিটা কত, মাইনাস 2/5 বাই আলফা বিটা কত, মাইনাস 3/5। ব্যাস, ক্যালকুলেটেড। কত হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 8/125, মাইনাস 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 মানে সেই ঘুরে ফিরে মাইনাস, 3 3 9 9 2 18, 18/25, নিচেরটা উপরে উঠে গেলে হয়ে যাচ্ছে ইন্টু মাইনাস 5/3। তাহলে ইজিক্যাল টু কি লিখতে পারবো, 125, 125 কি 125 এলসিএম হচ্ছে, 125 এলসিএম হচ্ছে, তাই তো? তাহলে হচ্ছে মাইনাস 8 মাইনাস 25 5 5 8 40 0 90 বাই 125 গুণিত মাইনাস 5/3। বোঝা গেল? ব্যাস কমপ্লিট। তাহলে কত হয়ে গেল, মাইনাস 98/125 গুণিত মাইনাস 5/3। 5 দুগুণে 10, 5 5 25, মানে 98/75। বুঝা গেল? এটা তোমাদের দিয়েছে একটু ক্যালকুলেশনে টাইমটা কনজিউম করার জন্য, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিচ্ছু না, টাইমটা যাতে খাই সবাই। নেক্সট, 10 কেমি দৈর্ঘ্যের, কেমি নয় সেমি, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য পরস্পরকে ছেদ করছে। কিরকম, এটা একটা আর এটা একটা, ঠিক আছে, পরস্পরকে ছেদ করছে। 10 সেমি দৈর্ঘ্যের, কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের। ঠিক আছে, ধরো এটা ই, এটা এফ। ঠিক আছে, ব্যাসার্ধ দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদে, পরস্পর ছেদ সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলছে 12 সেমি, সাধারণ জ্যায়। এটা কত, এ বি, এ বি কত 12 সিএম। ঠিক আছে, ব্যাসার্ধ কত, এই এ ই বলো বা এ এফ বলো, সমান বৃত্ত, এ ই সমান এ এফ সমান 10 সেমি। ঠিক আছে, বোঝা গেল? দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাই তো? তাই তো, ধরো এটা ও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এ ও সমান কত, 6 সেমি, 6 সেমি তো হচ্ছে। ধরো এই বৃত্তটাকে তুমি যদি আঁকো, এটা ই, ঠিক আছে, তাহলে এই বৃত্তটাকে কাট করছে কি, এটা একটা জ্যা, তাহলে ই ও, তাহলে এটা কি হয়, লম্ব হয়, আর এটা কত, সেন্টার মানে মধ্যবিন্দু হয়। তাহলে ও এ কত হয়ে যাচ্ছে, ও এ বা এ ও সমান 6 সেমি, এ ই, এই সমান কত বলা আছে, 10 সেমি। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, ব্যাসার্ধ এ ই সমান 10, তাহলে ত্রিভুজ ও ও এ ই কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমান কি লিখতে পারবো, যে যে ও এ স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার ইজ ইকাল টু এ ই স্কোয়ার। ঠিক আছে, ও এ স্কোয়ার কোনটা 90 ডিগ্রি, এটা তো, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার সমান এ ই স্কোয়ার। ভ্যালু পুট করে দাও, আমাকে ও ই বার করতে বলেছে, তাহলে ও ই স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। এই কত 10 100 মাইনাস 36 মানে 64, তাহলে ও ই সমান 8 সেমি। সিমিলারলি এদিকেও করলেও ও এফ সমান 8 সেমি, তাহলে ই এফ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, 16 সেমি। বোঝা গেল?
বোঝা গেল? গুড। নেক্সট, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। একটি বৃত্তে দুটি জ্যা এ ই এবং সি এফ দুটি জ্যা পরস্পর লম্ব। এই একটা জ্যা আর এই একটা জ্যা, এরা কি পরস্পর দেখতে লম্বই হলেই হচ্ছে, পরস্পর লম্ব। লম্ব হলে যে লাইনটা টানি সেটা সবসময় কি হয়? ব্যাস হয়। তাহলে কি হয়? সমবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। যদি আমি 90 ডিগ্রি থেকে বাইরে করি, এটা কি 90 ডিগ্রি হয়? যদি কেন্দ্র হয় এটা, আমাদের সমবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এইটা তখন 90 ডিগ্রি, এইটা তখন থাকে না। ঠিক আছে, তাহলে এটা কত? 90। তাহলে এবিটা কি? এবিটা কি? এই এবি নাম নয়, এবি নাম দেওয়া যাবে না, অন্য একটা নাম দিয়ে দাও, কেননা এবি বলা আছে। এবি ও এসি, এ বি ও এসি, তাহলে বিসিটা কি হয়ে যাচ্ছে? বিসিটা ব্যাস। বোঝা গেল? এবি কত? 4 সেমি, এসি কত? 5 সেমি, তাহলে বিসি কত হবে? 25 + 16, √25 + 16, 4 আর 3, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 16 + 9 মানে হচ্ছে 25, মানে হচ্ছে 5 সেমি। ঠিক আছে, নেক্সট, একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোণের অনুপাত হচ্ছে 1:2:3। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোণের অনুপাত কত বলা আছে? 1:2:3 হলে চতুর্থ কোণের মান কত? একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ছবি আঁকলেও চলবে, না আঁকলেও চলবে, এঁকে দাও। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, কত কত বলা আছে? x, 2x আর 3x। বিপরীত কোণের মান কত হয়? 180 ডিগ্রি। x + 3x = 180 ডিগ্রি, তাহলে 4x = 180 ডিগ্রি, তাহলে x = কত? 45 ডিগ্রি। এটা 45 হলে আরেকটা কোণ কত হবে? আরেকটা হবে 135 ডিগ্রি। 45 × 3 135 ডিগ্রি। বোঝা গেল? আরেকটা কত হবে? 90 ডিগ্রি। চতুর্থ কোণের মান কত? চতুর্থ কোণ কি করে পাবো? 360 ডিগ্রি মাইনাস 135 প্লাস 45 প্লাস 90 ডিগ্রি সমান হয়ে গেল 360 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 135, আর 45 যোগ করলে কত হয়? 180। 180 আর 90 270 ডিগ্রি, আর আরেকটা কত? 90 ডিগ্রি। বোঝা গেল? 4 নাম্বার কোণ কত? 90 ডিগ্রি। নেক্সট, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলক বলেছে, হেমিস্ফিয়ার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সংখ্যাগুলির 3 গুণ সমান, 3 গুণের সমান। তাহলে নিরেট অর্ধগোলকের ভলিউম কি হয়? আয়তন 2/3 πr3। কার সাথে 3 গুণ? 3 πr² সাথে। নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3 πr² হয়, কার? ঘনফলের সংখ্যাগুলির 3 গুণ। 3 গুণ হয়ে গেল। তাহলে কি বার করতে বলছে? অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? এখানে আর পড়ে রইলো, এখানে 3 3 কেটে গেল, তাহলে আর সমান হচ্ছে 3 3 9 3 27/2। সিম্পল, এক লাইনের অঙ্ক। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান। ছবি আঁকার দরকার, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা যদি ছবিটাই আঁকি আমি, ব্যাস, ঠিক আছে। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এ বি সি একটি লম্ববৃত্তাকার শঙ্কু, ডি এটা কি হয়? 90 ডিগ্রি হয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণ কত?
শঙ্কুটির শীর্ষ কোণ কত হয়? সবসময় কি ধরবো? ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়? 90 ডিগ্রি। তাহলে এটা কত? এটা হচ্ছে হাইপোটেনিয়াস। এটা কত? অতিভুজ। এটা কি সমকোণের অপোজিটে যে থাকে সে সবসময় কি হয়? অতিভুজ। তাই তো? তাই তো? তাহলে কি হচ্ছে? ট্যান থিটা কি হয়? লম্ব বাই ভূমি, মানে এডি বাই ডিসি। এডি কত? এডি কি হাইট, আর ডিসি কত? আর যেহেতু দুজনেই সমান, তাহলে এইচ বাই এইচ ইজ ইকাল টু 1, থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণ কত? শীর্ষ কোণ কত? তাহলে কি 45 ডিগ্রি কি অ্যান্সার? শীর্ষ কোণটা কত? শীর্ষ কোণ মানে কোনটা? শীর্ষ কোণ মানে কোনটা? পুরোটাই তো। শীর্ষ কোণ মানে তো এই পুরোটাই তো, অ্যাঙ্গেল বিএসি তো। সবাই এইখানে 45 ডিগ্রি করে করে এসেও নাম্বার পাবে না, পুরোটা খুঁজেছে। তাহলে এই দিকটা করলে এই দিকটা কত? তাহলে শীর্ষ কোণ অ্যাঙ্গেল বিএসি সমান কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু এত। কোয়াড্রেটিক ইকুয়েশন, ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা ইজ ইকাল টু 2। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। তাহলে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু 1 মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটা সমান 45 ডিগ্রি। ব্যাস, পুট করে দাও। ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কট 4 45 ডিগ্রি। 4 থাক 100 থাক, ট্যান 45 বা কট 45 1 হয়। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 1। ঠিক আছে, বোঝা গেল? এবারে 11 নম্বর, আর দুটো অঙ্কই বাকি আছে। আর দুটো অঙ্ক বাকি আছে। 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, 1 প্লাস 1। ঠিক আছে, লাস্ট আরেকটা আছে। এক্স ইজিক্যাল টু কস এক্স কস থিটা ইজিক্যাল টু 3 আর 4 ট্যান থিটা ইজিক্যাল টু ওয়াই হলে এক্স ও ওয়াই এর মধ্যে রিলেশন। ঠিক আছে, তাহলে এক্স কস থিটা সমান 3 আর 4 ট্যান থিটা সমান ওয়াই। তাহলে এক্স কস থিটা সমান 3 মানে কি? কস থিটা সমান 3 বাই এক্স। দেখো আমরা কিন্তু রিলেশন জানি ট্যান আর সেকের, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। কিন্তু আমার কাছে কস দিয়েছে, কসটাকে আমি সেক করতে পারবো, উল্টা হয়ে যাবে। সেক থিটা ইজ ইকাল টু এক্স বাই 3 আর ট্যান থিটা ইজ ইকাল টু ওয়াই বাই 4। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু এক্স স্কোয়ার বাই 9 আর ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার বাই 16। তাহলে আমরা কি জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। সবাই কনফিউজ করে বলে দেওয়া যে না ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। সেটাই তো হয়, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে বসে দিচ্ছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। আর কি হয়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে হলো এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইজ ইকাল টু 1। বুঝা গেল? ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা সমান 1 হয় না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 হয়। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 হয়। ঠিক আছে, লাস্ট, একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1। গড় কত দেওয়া আছে? 8.1। ঠিক আছে, সামেশন এফআই এক্সআই কত দেওয়া আছে? 132 প্লাস 5k। সামেশন এফআই কত দেওয়া আছে? 20 হলে কে এর মান নির্ণয় করো। গড় সমান কি হয়? কোনো এখানে ইউ ইউ দেওয়া নেই, এ দেওয়া নেই, তাহলে ডাইরেক্ট ফর্মুলা। তাহলে 8.1 সমান সামেশন এফআই এক্স মানে হচ্ছে 132 প্লাস 5k বাই সামেশন এফআই মানে হচ্ছে 20। তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 162 সমান 132 প্লাস 5k। দ্যাট ইমপ্লাই 5k ইজ ইকাল টু 30, k ইজ ইকাল টু 6। বোঝা গেল? k ইজ ইকাল টু 6।
ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে, যাওয়ার আগে একটা জিনিস বলে যাব, কয়েকটা স্টেপ আমি, তোমরা যে মিস্টেকগুলো করো সেই মিস্টেকগুলো আমি কয়েকটা বলে যাচ্ছি যেটা তোমরা করে থাকো। ঠিক আছে, কি মিস্টেক তোমরা করে থাকো? তোমরা মিস্টেক কি করে থাকো? প্রথমে যে মিস্টেকটা করে থাকো সেটা একটা ল আছে। ঠিক আছে, তোমরা যে প্রথমে যে মিস্টেকটা করে থাকো না, সেটা একটা ল আছে। কিসের ল বলো তো? সেই লটাকে বলা হয় মারফিজ ল। ঠিক আছে, মারফিজ ল। কি ল? মারফিজ ল। মিস্টেক নাম্বার 1, মারফিজ ল কি বলছে? এনিথিং দ্যাট ক্যান বি রং উইল গো রং। ঠিক আছে, মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে থেকো না। এক নাম্বার মিস্টেক কি হয়? মাথায় চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকো, করছি মনে হয় হবে নি, পরীক্ষায় মনে হয় ভুলে যাবে, এই নেগেটিভ চিন্তা ভাবনাটা বার করতে হবে। তুমি করেছো মানে তুমি করতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে, এরকম নেগেটিভ চিন্তা ভাবনা তোমাকে মাথায় বার করতে হবে। 2 নম্বরে কি? পরীক্ষার আগে তো অনেক টিচাররা অনেক সাজেশন দেবে যে এইগুলোর মধ্যে পড়তে হবে, এগুলোর মধ্যেই পড়বে, এগুলাই করে রাখবে। ঠিক আছে, তোমরা শুধু যেটুকু সাজেশন দেয় সেটুকুই তোমরা পড়ো। না পড়লে কি করো? টিচারদেরকে ব্লেম করো যে টিচাররা ঠিকঠাক সাজেশন দেয়নি, তার জন্য মিলেনি। টিচাররা কিন্তু ওই রকম ভাবে সাজেশন দেয় না, টিচাররা একটা মাইন্ডসেট নিয়ে সাজেশন দেয় তোমাদের। কিরকম করে? টিচাররা যে সাজেশনগুলো দেবে সেই সাজেশনগুলো ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, যদি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হয়, যেমন তোমাদের আছে এখন অনেকগুলো থিওরি আছে, থিওরি অ্যাপ্লিকেশন, তোমাদের একটা থিওরি একটা অ্যাপ্লিকেশন পড়ে। তো থিওরিগুলো কি হয় বলে দেয় যে 4টা থিওরি করবে, তাহলে তোমার একটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার ওই থিওরিগুলো তুমি যদি ঠিক করে করো, ওই থিওরিগুলোর থেকে তুমি অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে, কারণ ওই থিওরিগুলো কাজে লাগিয়ে তোমার অ্যাপ্লিকেশনগুলো হয়। ঠিক আছে, তো টিচার যে তোমাদের সাজেশনটা দেবে, সেই সাজেশনটা তুমি যদি ভালো করে থরলি ক্লিয়ারলি তুমি যদি করে করে যাও, তুমি দেখবে ওইগুলোর মধ্যেই তুমি পাবে, একদম হুবহু কি পাবে, একটু আলাদা টাইপের পাবে। ঠিক আছে, বোঝা গেল? তোমাকে তো পিথাগোরাস থিওরেম থেকে তোমাকে বললো এই থিওরিটা তুমি পড়ে যাও। ঠিক আছে, পিথাগোরাস যে থিওরিমটা হয় সেই থিওরিমটা তুমি করে গেলে, কিন্তু দেখলে তুমি থিওরিটা কিন্তু তোমার পরীক্ষা দিল না, কিন্তু কি থিওরিটি কাজে লাগিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি হয় সেটা তোমাদের পরীক্ষা হলো। তো টিচারকে তুমি ব্লেম করবে কি? না, টিচার ঠিকই সাজেশন দিয়েছে। ঠিক আছে, তো ওই চিন্তা ভাবনা নিয়ে যাও না যে টিচার সাজেশন দিয়েছে মানে পড়েই গেল একদম, সেটা নয়। টিচার যেটা সাজেশন দেয় সেটা পড়ে, কিন্তু সেটা একটু তোমাদেরকে ফাস্টলি একদম পড়ে যেতে হবে। ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বরে কি হয়? এক্সাম সামনে চলে এসছে, যে জিনিসটা বাদ আছে সেটা তুমি ছেড়ে দাও, তুমি যেগুলো করেছো সেইটার উপর জোর দাও। ঠিক আছে, যেটা করা হয়নি সেটা তুমি ছেড়ে দাও, আর করতে হবে না, ওই চ্যাপ্টারটা একদম বাদ দিয়ে দাও। এবার নতুন করে করতে গেলে তুমি আবার ডিপ্রেশনে চলে যাবে। ঠিক আছে, 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে বন্ধুদের সাথে কথাবার্তা বলো, একটু ঘোরাঘুরি করো, মানে ঘোরাঘুরি করতে বলতে কি আড্ডা দেবো এরকম নয়। ঠিক আছে, নর্মালি গল্প করো, কিন্তু প্রিপারেশন নিয়ে তারা যে প্রিপারেশন নিচ্ছে সেইগুলো নিয়ে কোনো কথা বলো না। কেন বলছি? তুমি ওর শুনে নিলে যে ও এরকম করে পড়ছে, ওর সব কমপ্লিট হয়ে গেছে, তুমি ঘরে এসে ডিপ্রেশনে, এই বাবা আমি তো পড়িনি কিছু, তাহলে এবারে কি হবে? ঠিক আছে, বোঝা গেল? 4টা হলো। 5 নাম্বার কি? 5 নাম্বারে কি? 5 নাম্বারে হচ্ছে কি, পরীক্ষার 7 থেকে 10 দিন আগে কোনো কোয়েশ্চেন পেপার ফুল সলভ করো না। ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, এবিটিএ যা আছে কোনো কোয়েশ্চেন পেপার ফুল সলভ করো না। ঠিক আছে, তোমার কাছে টাইম দেওয়া থাকে 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট কোয়েশ্চেন দেখার জন্য, 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য। তুমি পরীক্ষা 7 দিন আগে দেখলে যে তুমি 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারছো না, কিন্তু তুমি তার আগে কিন্তু অনেক প্র্যাকটিস করছো, দেখছো তোমার 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। পরীক্ষার আগে যদি 7 দিন আগে যদি এরকম হয়ে যায়, আবার তুমি ডিপ্রেশনে চলে যাবে যে না পরীক্ষায় হলে তাহলে আমি করতে পারবো না। তাহলে পরীক্ষার আগে পার্ট বাই পার্ট তুমি দেখে যাবে। পার্ট বাই পার্ট মানে কি? চ্যাপ্টার ওয়াইজ দেখে যাবে, শুধু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে নয়, ফিজিক্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, লাইফ সায়েন্স বলো, জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, সবগুলো ওই রকম করে দেখে দেখে যাবে। বোঝা গেল? পরীক্ষার 7 থেকে 10 দিন আগে কোনো টেস্ট পেপার ফুল সলভ করবে না। ঠিক আছে, তাহলে এই 5টা মিস্টেক কিন্তু মনে রাখবে। সব থেকে বড় মিস্টেক কি? মারফিজ ল যে মিস্টেকটা বলেছে, কি সেটা? মিস্টেকটা কি? এনিথিং দ্যাট ক্যান বি রং উইল গো রং। ঠিক আছে, যেটা মাথায় চিন্তা ভাবনা নিয়ে রং ভেবে যাচ্ছ সেটাই চলতে থাকবে তোমার পরীক্ষার হলে যে বসে থাকবে। তুমি অথচ সব জানো, তুমি যা যা করে এসছো পরীক্ষার হলে দেবে, কোশ্চেন সব পড়েছে, তুমি হাঁ করে বসে আছো, একটাও মিলছে না। সেটা যেন না হয়। মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট নিয়ে যাও, পরীক্ষা দাও, পরীক্ষা খুবই ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।